আমার বাড়িতে জন্ম না। এই পায়রাটা আমার আন্দাজে ফার্স্টেই যেসব কালাঙ্কা পায়রা উড়ান করানো হয়েছিল, আপনারা ক্লিপ পেয়েছিলেন, এরকম কালো দানা, এত ভালো চোখের মাদি। কিন্তু বন্ধুরা আপনারা শখ করুন, আমার বাড়ির গেছি আর এদের দিয়ে ডিম চালাবো না, এদেরই বাচ্চা করবো। খুবই নামি দামি লোকের ঘরের মাদি। আমি কি বলতে চাইছি আপনারা হয়তো আন্দাজ রাখছি, আপনারা অবশ্যই একটু কমেন্টস করে পাশে থাকবেন। এটা আন্ধ্রা পায়রা না, আমি এতটুকু কথা বলে দিলাম। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে ফেমাস দাদা আমাদের টিটোদার বাড়িতে চলে এসেছি। আজকে আপনাদেরকে কিছু পায়রা শখ করাবো। আর কি ফার্স্ট ক্লিপেও আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, টিটোদা কিছু পায়রা ছেড়েছে, পায়রা উড়ছে এখনো। তো আসুন টিটোদার বাড়ির কিছু ব্রিডিং পেয়ার আমরা শখ করি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো চলুন। নমস্কার সমস্ত বন্ধুদের। আজ সাগর ভাই আমার লফটে এসছে, খুব ভালো লাগছে পার্সোনালি আমার। কারণ বন্ধুরা একটু আমি সময় নেব আপনাদের ভিডিওর প্রথমেই। সেটা হচ্ছে যে সাগর আজকে যে কাজটা করছে এটা কিন্তু অনেকটাই পরিশ্রমের কাজ। ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রচুর দূর বন্ধুরা। ও বাই ট্রেন বা মেট্রো এসছে বলে সময়টা কম লেগেছে। বাট আমার একটাই রিকোয়েস্ট থাকবে সমস্ত পায়রা প্রেমীদের কাছে, যে এই ভিডিওটা যতটা পরিমাণে পারবে সমস্ত পায়রা প্রেমীদের কাছে একটু ছড়িয়ে দাও, তাহলে ভাইয়ের চ্যানেলটাও রিচ পাবে। এবং একটা করে ছোট্ট কমেন্টস করে দাও বন্ধুরা। আর এই সবগুলোই কিন্তু ফ্রিতেই থাকে, এইটা একটু করে ভাইকে হেল্প করো। তো ভাই আমার লফটে এসছে, ভালো পায়রা দেখাবো না এটা হতেই পারে না। আপনারা অনেকেই জানেন যারা আমার চ্যানেলে ক্লোজ, যে আমি এখন উড়ান করাচ্ছি, সামারের জন্য রেডি হচ্ছি। তো ভিডিওর ফার্স্টেই আমি, যেহেতু ভাই দুপুরবেলা এসছে আর আমার টাইমিংটা দুপুরবেলাটাই আমি বেশিরভাগ দিন ওড়াই, কোনোদিনও সকালে ওড়াই, কোনোদিনও দুপুরে ওড়াই। তো আজকে দুপুরে ওড়ানোর সময় এই চারটে পায়রা, দুটো মাদি আছে, দুটো নর আছে, ভাইয়ের চ্যানেলেই ফার্স্ট ছাড়া হচ্ছে। আপনারা দেখুন, পায়রা জল মেরে আমি রেডি করে রেখেছি। তো পায়রাগুলো ছাড়ছি। দুটো কালাঙ্কা পায়রা আছে আর একটি ফুলশিরা ও একটি কালো পায়রা আছে। আর প্রতিটা পায়রাই আমার নিজস্ব হোম ব্রিড বন্ধুরা, কোনো বাইরের পায়রা নেই, আর আমি কোনো পায়রা রাখিও নি। আর একটাই রিকোয়েস্ট করছি আমি, অনেকে ভাবে যে সেল পারপাস, সো একটাই ছোট্ট রিকোয়েস্ট যে বন্ধুরা এখন আমার কাছে সেলের জন্য কিছু নেই, কেউ খারাপ ভাববেন না। পরবর্তী সময় আমি আগে এদের রেজাল্ট করাই, ভালো রেজাল্ট হলে অবশ্যই আপনাদের হাতে কিছু পায়রা আমি দেওয়ার চেষ্টা করব। তো ওড়াচ্ছি, আপনারা দেখুন। আয় 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 আয়। একটু পরে সব ঝুন্ডে হয়ে যাবে, যেহেতু সব একা একা দৌড়ালো। তো আরো অনেক পায়রা আছে ওড়ানোর মতো বন্ধুরা, সেগুলো আমি পরবর্তী সময় আপনাদের অবশ্যই শখ করাবো। আর আজকের ভিডিওর এই পার্টটা আমরা অনলি ফর শখের জন্যই রাখছি, আপনারা অবশ্যই একটু কমেন্টস করে পাশে থাকবেন। এরা এখন অনেক দূর দূর দৌড়াবে বন্ধুরা, হয়তো ক্যামেরায় ফোকাসও করা যাবে না। আসুন কিছু ব্রিডার আপনাদেরকে শখ করাই আমরা। তো বন্ধুরা, এই যে ফার্স্ট পেয়ার আপনাদেরকে শখ করাবো। আপনারা প্রথমেই স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন। এটা হচ্ছে ফিমেল, না ওটা মেল আছে, আর এটা ফিমেল। কালো জোড়া। আমার বাড়ির টোটাল 3টে থেকে 4টে কালো জোড়া আছে। ফার্স্ট আমি মাদিটা শখ করাচ্ছি বন্ধুরা আপনাদের। এই হচ্ছে মাদি, আর এদের বাচ্চা আমি রানিং ওড়াচ্ছি। এদের বাচ্চা বন্ধুরা এক পরে 1.5 থেকে 2 ঘন্টা দমে চলে যায়, ঠিক আছে। এদের বাচ্চাও আমার কাছে 2-1টা আছে। আর প্রতিটা পায়রাই আমার কাছে কিন্তু খুব একটা বেশি পায়রা নেই বন্ধুরা, 12খানা জোড়া আমরা বেঁধেছি। তো তার মধ্যে থেকে দুটো আবার ডিম চালানোর জোড়া, টোটাল 10টা জোড়া রেখেছি, আর একদম সিলেকশন জোড়া রেখেছি। সো আপনারা শখ করুন, খুব ভালো লাগবে। এই হচ্ছে মাদি। এটার কোনো বেবি নেই? হ্যাঁ, এটার বেবি আছে, আমি দেখিয়ে দেবো একটু পরে। আগে নটটা দেখি। বিশাল ভাইব্রেট আছে, পায়রা চমকে আছে বলে এরকম করছে, প্রচুর ভাইব্রেট এই মাদি পায়রাটা। দাদা টুর্নামেন্টের জন্য অবশ্য প্রিপেয়ার নিচ্ছে। হ্যাঁ, আমি চেষ্টা করছি বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আগামী দিন কিছু করতে হয়তো পারবো, এটুকুই। এই জন্য এটা হচ্ছে নর।
কোনো লাইন আমি সত্যি জানি না, আর আমি লাইন নিয়ে বলতেও চাই না। আমি পায়রার ওড়ায় বিশ্বাসী। যে পায়রা ভালো ওড়ে আমার কাছে সেই পায়রাই থাকে। কালার ডাজেন্ট ম্যাটার আমার কাছে। যে কোনো কালার আমার কাছে, লাল হোক, কালো হোক, সাদা হোক। আমার বাড়িতে অনেকে এলে সব পায়রা যদি আমি একসাথে ছাড়ি, পুরো কালো, মানে মনে হবে কালোর ঝাঁক। কিন্তু আমার কাছে কালো সাদা ডাজেন্ট ম্যাটার। আমার কাছে যে পায়রা ভালো ওড়ে আমি সেই সব পায়রাই রাখি। আপনাদের একটু আমি চোখের শখ করিয়ে দিচ্ছি। আপনারা নর পায়রাটির চোখের শখ করুন। যেহেতু মাদিটা ডিপ, তাই নটটা একটু লাইটের ওপর দিয়ে জোড়াটা বাঁধা হয়েছে। খুব সুন্দর পেয়ারটা। এই হচ্ছে পাঞ্জা। উফ। হুম। তো আরেকবার আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দাও সাগর, আর পরবর্তী পেয়ার আপনাদের শখ করাবো। ঠিক আছে। অবশ্যই একটু কমেন্টস করে বলবেন বন্ধুরা, আপনাদের এই ফার্স্ট জোড়াটা আমার লফটে কেমন লাগলো। তো বন্ধুরা, প্রথমে আপনাদের কিছু কালো জোড়াই আমরা শখ করাচ্ছি। 3-4টে কালো জোড়া আছে। প্রথমে একটি জোড়া দেখালাম, এটা পরবর্তী একটি কালো জোড়া। অনেকের ভালোই লাগবে না এই জোড়াটা দেখে, কারণ অনেকে ভাববে যে লাল চোখের নরের সাথে এরকম কালো দানা, এত ভালো চোখের মাদি। কিন্তু যতটা না মাদির গুণ আছে, তার থেকে অনেক বেশি গুণ এই নরের আছে। সো আরেকটা কথা আমি ভিডিওর ফার্স্টেই বলি, যে বন্ধুরা আমরা কিন্তু সবসময় কিছু শিখতে গেলে কারো সাপোর্টের আমাদের দরকার হয়। তো এই সব পায়রা মোটামুটি আমার লফটে যদি 12টা পায়রা থাকে, 12টা পায়রাতেই কম বেশি মানে সাপোর্ট আমার দাদা, মানে তন্ময় চক্রবর্তী, আমি যার আন্ডারে আছি। ঠিক আছে, আন্ডারে কিছু নয়, নিজের বলতেও মানে খারাপ লাগছে, আন্ডার না, দাদা আমাদের ফুললি ফ্রিডম দিয়ে রাখে। ঠিক আছে, তো সেই দাদার সাপোর্টে আমার বাড়ির বেশিরভাগ পায়রাই দাদার বাড়ির পায়রা। সো কারোর ভালো কিছু করতে গেলে অবশ্যই একটা সাপোর্ট কিন্তু দরকার হয় বন্ধুরা। সেটা প্রতিটা জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য। যেহেতু সকাল থেকে ছাড়া হয়নি, তো একটু আমি ছেড়ে দিচ্ছি, পায়রাগুলো সব ড্রপিং করছে। তো আপনারা জাস্ট শখ করুন। ফার্স্টে মা দিয়ে দিলাম, যেহেতু সকাল থেকে ছাড়িনি, ভাই আসবে বলে, সো দ্যাটস ওয়াই। আপনারা দেখুন ভাইব্রেশন দেখুন বন্ধুরা, শুধু প্রত্যেক কটা পেয়ারের ভাইব্রেশন আছে। অনেক কষ্ট করে এবং অনেক খেটে বন্ধুরা, মানে অনেক জায়গা থেকে প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে আমরা পায়রাগুলো কালেকশন করেছি। এবং শুধু কালেকশন না, আমাদের যে ওস্তাদ আছে তাকে নিয়ে এসে পায়রা বাছিয়ে পায়রা জোড়া বসানো হয়েছে। তো আপনারা অবশ্যই শখ করুন এবং কেমন লাগলো বলবেন। বন্ধুরা, আপনারা শখ করুন আমার বাড়ির মানে সবার ভালো লাগার একটা জোড়া, এটুকুই বলতে পারি, আপলুক জোড়া। আর এই পায়রা দুটিও আমি বলতে পারেন গিফটেই পেয়েছি। সো কি বলবো আর বন্ধুরা, এত ভালোবাসে বলেই হয়তো আমি অর্জন করতে পেরেছি, কারোর মনের কাছে যেতে পেরেছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগে। এবং একটাই কথাই সারা জীবন মাথায় রাখবো, যে আমাকে শিখিয়েছে তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করব না, এটুকুই আমার বলার আছে ভিডিওতে। আমার দাদার দেওয়া একটি জোড়া বন্ধুরা, আপনারা শখ করুন। ওস্তাদ তন্ময় চক্রবর্তী, হাওড়ায় থাকে তিনি। তো খুবই ভালো মানুষ, এটুকুই বলার আছে। তা সেই আমাকে গিফটে দিয়েছে বন্ধুরা। এই হচ্ছে একটি জোড়া, মাদিটি আমারই, বাট নটটা আমার গিফটেড। আমার বলে কোনো ব্যাপার নেই, যেদিন দাদা চাইবে আমি সেদিনই জোড়া দিয়ে আসবো, এরকম ব্যাপার আমার কাছে। কারণ আমি জানি আমি চাইলেই আমাকে দাদা দিয়ে দেবে, কোনো ব্যাপার না। তো বেশি কথা বলছি না, আসুন ছেড়ে দেখাচ্ছি, আপনারা তাহলে কোয়ালিটি বুঝতে পারবেন। বন্ধুরা দেখুন, শখ করুন। এটা হচ্ছে তপন সাহা স্যারের ঘরের মাদি। মাদিটি যখন আনা হয় তখন অনেক বাচ্চা থাকে, তো জানি না এই ভিডিওতে যদি স্যার দেখে চিনতে পারবে কিনা, বাট তপন স্যারের ঘরেরই মাদি, পায়ে মোজা দেখে নিন, প্রুফ। আর নরটা হচ্ছে চেন্নাই ব্লাড লাইনের নর। ঠিক কালো মাদিটা যার বাড়ি থেকে আমি এনেছিলাম তার বাড়িরই নর পায়রাটা। আপনারা আশা করি বুঝতে পারবেন আমি কার কথা বলতে চাইছি, বাট বলছি না, কারণ চাই না বন্ধুরা কন্ট্রোভার্সি হোক। বন্ধুরা, এই যে জোড়াটি আপনাদের দেখালাম, একটি মাত্র বাচ্চা আমার লফটে এখন হয়েছে। আপনারা জাস্ট বাচ্চাটির কোয়ালিটি দেখুন, ঠোঁট দেখুন বন্ধুরা, কত বড় ঠোঁট, লং, প্রচুর হাই কোয়ালিটির পায়রা। এই পায়রাটা গতকাল 3টের সময় আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং 5টার সময় এসছে। 2 ঘন্টা পায়রাটা কোথায় ছিল কিছুই জানি না, বাট খুব ভালো নজর। একটু ক্লোজে এলে সাগর তুমি দেখাতে পারবে নজরটা, যারা নজর বোঝে পায়রার তারা বুঝতে পারবে যে এদের বাচ্চা কেমন নজর এসছে। এই হচ্ছে পায়রার কোয়ালিটি। এই বাবা মা, এই হচ্ছে বাবা মা, আর এই হচ্ছে ওর ছেলে। আপনারা দেখুন
মাদি পায়রা Standing, হয়েছে। বাচ্চারা স্ট্যান্ডিং এখনই এরকম। অবশ্যই একটু কমেন্টস করে বলবেন বন্ধুরা যে জোড়াগুলো আপনাদের কেমন লাগলো। একদম চিচি বাচ্চা, ঠিকমতো উঠতেও পারে না। বন্ধুরা আসুন এবার আপনাদের একটি জোড়া আমরা শখ করাবো। এখনকার দিনে এই 2024-25-এর মানে কি বলবো, খুবই নামি দামি লোকের ঘরের মাদি। আমি কি বলতে চাইছি আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন। এখনকার দিনের খুবই নামি দামি কালো পায়রার জগতে যিনি আছে তার বাড়ি থেকে অনেক কষ্ট করে একটি মাদি আমি পেয়েছি, এবং এটা আমার দাদা না থাকলে আমি হয়তো পেতাম না। আপনারা মানে আমি কি আন্দাজ করতে চাইছি আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি ওনার নামটা নিচ্ছি না, কিন্তু এখনকার দিনের একদম ফেমাস একটি মাদি আমি পেয়েছি। নর পায়রাটি আমার দাদার লফটে ছিল, এক সাইড টাল হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই নর পায়রাটা আমি আনিনি, বাট মাদি পায়রাটা আমাকে দিয়েছে দাদা। এই হচ্ছে জোড়া। আর এই পায়রাটা আমি যে দেখাচ্ছি নর পায়রাটা আমার লফটের সব থেকে ফেভারিট। আর বলতে পারেন পুরনো, প্রায় 11 থেকে 12 বছর বয়স হয়ে গেছে এই নর পায়রাটার, এবং আমি এর ভালোবেসে নাম দিয়েছি টাইগার। আচ্ছা দাদা, এটা যদি 11 থেকে 12 বছর বয়স হয় তাহলে বাকিগুলোর কত হ্যাঁ, বয়স? প্রচুর বয়স। আর অনেক পায়রা আছে যেগুলো আমার বাড়িতে জন্ম না, যেগুলো অনেক মানে অন্য জায়গায় জন্ম, আমি নিয়ে এসেছি। এক একটা বাড়িতে আমার কাছে পায়রা আছে, আমি আপনাদের দেখাবো। আমার কাছে 13 বছর 12 বছর পুরনো পায়রা আছে। এই নটটা 11 বছর প্রায় পুরনো। মানে আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন এই নর পায়রাটা আমরা এনেছিলাম মগরাহাট থেকে। আমি একটু সময় নিচ্ছি বন্ধুরা। এই পায়রাটা তখন মগরাহাট, এখনকার দিনের প্রচুর প্রচলিত একটি হাট, সেইখান থেকে 120 টাকায় এই পায়রাটা আমি এনেছিলাম, আমি আর আমার বন্ধু। সো সে এখন এরকম হয়ে গেছে, এত সুন্দর গেট আপ হয়ে গেছে। তো আমি ছাড়ছি, আপনারা দেখুন। আর এখনকার দিনের প্রচলিত মাদি বন্ধুরা, নাম নিলে আমি এক্ষুনি কন্ট্রোভার্সি শুরু হবে, সো দ্যাটস ওয়াই আমি নাম নেব না। আপনারা জিনিসটা কি দেখে বুঝতে পারবেন। আর যারা আমার বাড়ির খুবই ক্লোজ তারা জানো যে এই পায়রাটা কি পায়রা আমার লফটে আছে। এই পায়রাটারও প্রচুর বয়স, এর একটা পা খোড়া টাইপসের, আপনি ছাড়ছি দেখতে পাবেন। বাট দুঃখের বিষয় আমি এর জেনারেশন করতে পারছি না, কেন আমি জানি না। অনেক চেষ্টা করছি, বাচ্চা পালিয়ে যাচ্ছে, কখনো বাচ্চা হতে গিয়ে মারা যাচ্ছে। বাট এইটুকু জানি যে এর ব্লাড লাইন খুব ভালো হবে। দেখেই মনে হচ্ছে। আর এই নর পায়রাটা বন্ধুরা আপনারা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো অবস্থায় আসুন, পায়রাটা আপনার এক হাতে ধরতে পারবেন না, এতটা মানে জায়ান্ট মনে হচ্ছে। ফিট পায়রা। 10 থেকে 12 বছর ওর বয়স। আজ পর্যন্ত আমি কোনোদিন ওকে একটা নিউরোবিয়ান ফোর্ট খাইয়েছি কিনা আমার মানে মনে পড়ছে না, এতটাই ফিট পায়রা। আর এটা আমার সব থেকে লফটের ফেভারিট পায়রা, এর নাম দিয়েছি আমি টাইগার। খুব ভালো নর বন্ধুরা, প্রচুর দূর থেকে ছেড়েছি। ডায়মন্ড হারবার থেকে ছাড়া আছে টাইগারকে, আমাদের যাদবপুর থেকে আমি ছেড়েছি, অনেক সময় আবার মানে অন্যান্য সাইড থেকেও ছেড়েছিলাম নর পায়রাটা। সব সময় মানে সবার আগেই এসছে আমার বাড়িতে ছাড়াছাড়ি ক্ষেত্রে। আগে তো বন্ধুরা এরকম উড়ান টুরান ছিল না, বন্ধুরা মিলে কি করতাম, চ ভাই তুই দুটো পায়রা নি আমি দুটো পায়রা নি, এখান থেকে ছাড়ি ওখান থেকে ছাড়ি, যেটা ক্যাজুয়ালি বা ন্যাচারালি। তো এরকম করতাম যখন, প্রচুর অনেক ছেলে আমার সাথে পারেনি বন্ধুরা এই নর পায়রাটাকে ছাড়াছাড়ির ক্ষেত্রে। আমার নিজেদের বন্ধুদের কথা আমি বলছি, অনেক বন্ধুরা। তো এই ছিল পায়রা, আপনারা দেখুন। আর মাদি পায়রাটা মানে কি বলবো বন্ধুরা, খুব মানে এখনকার দিনে একদম নামি দামি লোক, এইটুকুই বলতে পারি, তার বাড়ির মাদি। আর দেখুন পাটা আপনারা, ওর পায়ে একটু ডিফেক্ট আছে মাদি পায়রাটির। আশা করি এই বছর বাচ্চা, হ্যাঁ বোঝা যাবে, আমি একটু নাড়াই ও বুঝতে পারবে। দেখো ও হাঁটছে, আপনারা দেখুন একটু কেমন থেকে হাঁটছে। একটু পায়ে সামান্য প্রবলেম আছে, বাট আদারওয়াইজ ওকে। আর খুব তাড়াতাড়ি আশা রাখি জেনারেশন আমি করতে পারবো, এবং আপনাদেরও শখ করাবো পরের ভিডিওতে। সাগর ভাইকে আমি আবার ডাকবো আমার লফটে, ইচ্ছা আছে যখন উড়ান হবে ভাইকে আমি ডাকবো, এইটুকুই। অবশ্যই আসবো। তো আসুন পরবর্তী কোনো পেয়ার দেখাই বন্ধুরা। এবার একটি জোড়া দেখাচ্ছি, এটা আমার গর্ব না, বাট আমি বলছি একটা রিজনেই। আপনারা অনেক আন্ধ্রা পায়রা, এখনকার দিনে আন্ধ্রা মানে কি বিশাল ট্রেন্ডিং এর ব্যাপার, বাড়িতে একটা আন্ধ্রা রাখতেই হবে। আমার এই গোটা লফটে একটাও আন্ধ্রা পায়রা নেই, দু একটা চেন্নাইয়ের পায়রা আছে, একটা ম্যাড্রাস পায়রা আমি দেখাচ্ছি। আমি নিজস্ব পছন্দ করে এই জোড়াটা বেঁধেছি। আপনারা পায়রা দুটো কেমন বলবেন, আর কোনো অংশে আন্ধ্রার থেকে যদি আপনাদের কম লাগে আপনারা বলবেন। আমি পায়রাটা ছাড়ছি, আপনারা দেখুন, এটা ফিমেল এটা মেল, এটি শক করাই একদম। এটা নর বন্ধুরা, আর এটা মাদি। কোনো অংশে যদি আপনাদের আন্ধ্রা থেকে কম মনে হয় আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর কেন বলছি আমি ছাড়ছি ফার্স্টে, এই হচ্ছে মাদি, আপনারা দেখে নিন। আন্ধ্রার থেকে কোনো অংশে যদি কম মনে হয় অবশ্যই কমেন্টস করবেন, কিন্তু এটা আন্ধ্রা পায়রা না, আমি এতটুকু কথা বলে দিলাম। আমাকে এখন ওপেনলি এখন দেখে বলছি, বাট না সাগর তুমি তো আছো,
তোমার কি মনে হচ্ছে এটা কেউ ম্যাড্রাস পায়রা বলবে? অনেকে অনেক এই পায়রাটা নিয়ে কিন্তু প্রচুর স্ট্যান্ডিং এ বা ইয়ে দেখে। হ্যাঁ। এবার আমি নটটা ছাড়ছি। নটটা আমি দাশু পায়রা বন্ধুরা, আপনারা দেখুন অনেক পুরনো পায়রা, অনেক পুরনো বন্ধুরা। আচ্ছা আচ্ছা মানুষের লফটে থাকলে দেখাতেও মানুষরা ভয় পায় এই পায়রা। একদমই একদম পিওর দাশু পায়রা। আর মাদিটা আমি একদম চয়েস করে জোড়া বসিয়েছি। আর এদের বাচ্চা ছোট ছোট বাচ্চা হয়েছে, সবুজ বাচ্চা হয়েছে এদের হ্যাঁ, ঘর থেকে। এই পেয়ারটাও খুব শর্টের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ শর্টের একদম। মধ্যে না? হ্যাঁ খুব, আমি বাচ্চা দেখাচ্ছি, আমি ভিডিও তুমি দেখাও। হ্যাঁ দুটো কালো বাচ্চা আমি দেখিয়ে দিচ্ছি, এদের ঘর থেকেই হয়েছে। খুব সুন্দর বন্ধুরা, আপনারা দেখুন শুধু, প্রত্যেক পেয়ারটা সত্যি দেখার মতো আছে। এই যে বেবি, এই বেবি এদেরই বাচ্চা, ওটা মাদি বাচ্চা, এটা নর বাচ্চা। সবুজ বেরিয়েছে। সবুজ বেরিয়েছে এদের ঘর থেকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন। আর বারবার করে একটা কথাই বলি হ্যাঁ, বন্ধুরা, কেউ চেয়েও না। না চেয়েও না, সেটা সব থেকে বড় কথা হচ্ছে, চাইলেও আমি দিতে পারবো না অনলাইন বলছি, কারণ আমার সিচুয়েশনটা আমি আপনাদের একটু খুলে বলছি। প্রতি বছরই আমি রেডি করি, কোনো না কোনো ইনসিডেন্টে আমার মানে আর হয়ে ওঠে না। এবছর পায়রা খুব ভালো ফর্মে আছে এবং মনে হচ্ছে যেন যে হয়ে উঠবে। সো দ্যাটস ওয়াই কেউ প্লিজ রিকোয়েস্ট করো না বাচ্চা, আমি পরবর্তী সময় অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই হবে দাদা, এইটুকুই। বেস্ট উইশেস থাকলো সবার তরফ থেকে। রিসেন্ট মানে আমি আপনাদের একটু শর্ট টাইমে বলি, রিসেন্ট মানে সাগর আজকে আমার লফটে এসছে, আজকে হচ্ছে 24 তারিখ, 22 তারিখ আমি 5খানা বাচ্চা ফেলেছি বন্ধুরা। কেন ফেলেছি? তাদের মানে বদ হজম হয়ে গেছিল। সো দ্যাটস ওয়াই পেটে গ্যাস হয়ে অনেক পায়রা মারা গেছে, অনেক বাচ্চা পায়রা। এই রিসেন্ট 5টা বাচ্চা পায়রা আমাকে ফেলে দিতে হয়েছে, মানে মারা যাচ্ছে। আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে অনেক সময় নানান কারণে, শুধুমাত্র কিন্তু পায়রার দোষ দিলে হয় না, ওয়েদারের প্রবলেম থাকে। অনেক সময় আমরা মানে ভুলভাল খাবার দিয়ে দিলেও বাচ্চা পায়রা মারা যায়। সো দ্যাটস ওয়াই এখন প্লিজ আরেকটু নোটিস করুন, পায়রাগুলোর চোখ দেখুন আপনারা, এরা কিন্তু রেগদার হচ্ছে। আমি একটু বাচ্চাগুলো দেখাচ্ছি, দেখুন হ্যাঁ রেগদার বাচ্চা দুটোই, মানে খুব ভালো লেগেছে আমার যে নিজের জোড়া বসিয়ে এত সুন্দর আমি রেজাল্ট পাবো ভাবিনি। ওটাও রেগদার পেয়ার। একদম একদম রেগদার, রেগদার দুটোই রেগদার, রেগদার। আর ব্লু ব্লু টাইপসের আইস দেখো। হ্যাঁ তো পরবর্তী সময় আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই বেবি। আর সত্যি কথা বলতে কারোর আন্ডারে থাকলে দেওয়া যায় না বন্ধুরা পায়রা, আপনারা একদম। জানেন যে বারণ থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। তো আসুন, অনেকটা সময় নিলাম এই জোড়াটা দেখাতে, পরবর্তী কোনো জোড়া আমি শখ হ্যাঁ করাচ্ছি। অবশ্যই। বন্ধুরা আসুন, আরো একটি জোড়া আমি আমার লফটে দেখাচ্ছি। এই জোড়াটি কারোর ভালো লাগবে না, আমি দেখাতে দেখাতে বলছি, বাট এর বাচ্চা মানে কি বলবো বন্ধুরা, অসাধারণ। 2 দিন পরেও এর বাচ্চা রিটার্ন করে, আমি মিথ্যা কথা বলি না। আর আমি সাগরকে বলেছিলাম ভিডিওর ফার্স্টে যে কোনো পায়রা সেল নেই। দেখুন আমার যদি সেল করার মোটিভ থাকতো আমি কিন্তু নানান রকম মিথ্যা কথা বলে সেল করতেই পারি, বাট আমি সেল মানে পছন্দই করি না। আমি এই জোড়াটা বসিয়েছিলাম ডিম চালাবো বলে, বাট ভুলবশত এদের দুটো বাচ্চা আমার কাছে উঠে যায়। উঠে যাওয়ার পর সাগর কি বলবো, এত ভালো ফ্লাইং, এত ভালো ফ্লাইং। আর সব থেকে মজার বিষয়, এর ঘর থেকে সাদা কালো উভয় বাচ্চা পড়ে। মানে এর ঘর থেকে সবুজ বাচ্চাও পড়ে, আবার কালদমা বাচ্চা পড়ে, আবার ফুলশিরাও পড়ে। একদমই। এই হলো পেয়ার, এই হচ্ছে নর, একটু ব্লু চোচের ওপর আছে, আর এই হচ্ছে মাদি। এই পায়রা দুটি আমি জোড়া বসিয়েছিলাম ডিম চালাবো বলে, বাট এদের বাচ্চা যা পেয়ে গেছি, আর এদের দিয়ে ডিম চালাবো না, এদেরই বাচ্চা করবো, এটুকুই বলতে পারি। এর প্রচুর ব্লাড লাইন আছে আমার কাছে, উপরে উঠছে এক পিস, ঠিক আছে, উপরে এক পিস উড়ছে, আর ভেতরে অনেক বাচ্চা আছে। সো আপনারা দেখুন, এই পায়রা দুটো ছাড়ছি, একটু দেখে নিন। ফার্স্টে নর দিয়ে দিলাম, আপনারা নর পায়রাটা শখ করুন। আর এই হচ্ছে মাদি। আমার পায়রা এরকম খাঁচায় থাকে না বন্ধুরা, তাই অভ্যাস নেই। সো আপনারা দেখুন, আপনারাই বলবেন। খুব ভালো জোড়া, এর ব্লাড লাইনটা খুব ভালো হয়েছে, আর এদের ঘর থেকে খুব ভালো বাচ্চা পাচ্ছি আমি, এটুকুই বলতে পারি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন বন্ধুরা। আসুন পরবর্তী জোড়া দেখাবো। বন্ধুরা আসুন, আপনাদের আমার বাড়ির এক পেয়ার কালাঙ্কা পায়রা শখ করাই। ভিডিওর একদম ফার্স্টেই যেই সব কালাঙ্কা পায়রা উড়ান করানো হয়েছিল, আপনারা ক্লিপ পেয়েছিলেন, তাদেরই এরা হচ্ছে বাবা মা। আর আমার বাড়ির কালাঙ্কাগুলো একটু ডিফারেন্স আছে। কেন বলবো, এই মাদিটার আইস আর নরের আইস আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন একটু ডিফারেন্স কোয়ালিটির আমার কাছে কালাঙ্কাগুলো আছে। আর আমাদের গ্রুপে 2 থেকে 3 জনের কাছে কালাঙ্কা পায়রা আছে। সবার ঘরের কালাঙ্কা খুব ভালো,
এটুকুই বলতে পারি। ইন্ডিয়ান পিজন গ্রুপ বা ইন্ডিয়ান পিজন ক্লাব আইপিসি গ্রুপের 3 জনের কাছে কালাঙ্কা পায়রা আছে। এখনকার দিনে টেক্কা দেওয়ার মতো কালাঙ্কা পায়রা আছে, এটুকুই বলতে পারি। আমার বাড়িও কালাঙ্কা উঠছে, আর আমার দুটো ভাই মানে নিয়ার বাই আমাদের গ্রুপে আছে, তাদের বাড়িও আপনারা যদি শখ করেন কখনো, আমি নাম বলে দিচ্ছি, শামিন আর একজন আছে রিতেশ। দুজনের বাড়িতে এত ভালো ভালো কালাঙ্কা পায়রা আছে বন্ধুরা, আপনারা শখ না করলে বুঝতে পারবেন না। এই হচ্ছে পায়রা। তো আসুন আমি ছেড়ে দেখাচ্ছি। হ্যাঁ দাদা, যেটা বলছিলে স্টার কালাঙ্কার বিষয়টা। একদমই। তো একটু স্টার কালাঙ্কা বিষয়টা আমি এইটা দেখাতেই বলছি বন্ধুরা। দেখুন, আমি তর্কে যাব না। এখনকার দিনে ঠিক আছে, ওই স্টার বলে বা আন্দ্রা বলে দাসু বলে প্লিজ কেউ এইসব বলে পায়রা কিনতে যাবেন না, তাহলে পুরো ঠকিয়ে দেবে। কালাঙ্কা পায়রা একদমই, কালাঙ্কা পায়রা দেখে পছন্দ করুন। সব সময় চেষ্টা করবেন যে কোনো পায়রা, কালাঙ্কা বলে না, ম্যাড্রাসি, যে কোনো পায়রা জোর কাঠি নেওয়ার। জোর কাঠির পায়রা যে পারফরমেন্স করে, আমি তর্কে আসবো না যে ফাঁকা কাঠির পায়রা করে না, করে, বাট 100টা জোর কাঠি পায়রা 100টাই করবে, কিন্তু আপনি 100টা ফাঁকা কাঠির পায়রা আনুন, আপনার পারফরমেন্স করবে না, আমি লিখে দেবো। এইটুকুই। এই ছিল নর, আপনারা শখ করুন, বুঝতে পারবেন। মাদিটা পুরনো টাল আছে, বাট কোনো প্রবলেম নেই, এ নিজে ওড়ে, এই অবস্থা নিয়ে ওড়ে। আর এই পায়রাগুলো আমার দাদার গিফটেড পায়রা, ঠিক আছে। তো আমি বাইরে থেকে কোনো পায়রা রাখিনি। মাদিটাও আমাকে দাদা গিফট করেছে, একটা কালদম কালাঙ্কা নর দিয়েছিল, পরে এই নরটা নেওয়া হয়েছে। বেশিরভাগ মানে আমার বাড়িতে 12টা পায়রা থাকলেই গিফটেড পায়রা বন্ধুরা। ঠিক আছে। তো একটাই রিকোয়েস্ট যে কেউ ওই স্টার পায়রা আমার চাই, স্টার কালাঙ্কা চাই, ভাই দেখুন আমি নরমালি আপনারা নোটিস করুন, একদমই স্টার হচ্ছে একটা নাম। একজনের সম্মানীয় ব্যক্তি ভোলানাথ স্যার, তিনি নামটা দিয়েছিলেন। আমি যতদূর জানি, আমার থেকে বেশি কেউ জানতে পারে, আমার জানা মতে তিনি নামটা দিয়েছিলেন। তার বাড়ি থেকেই ফার্স্ট স্টার কালাঙ্কা সেল হয়। আর স্টার কালাঙ্কা আন্ধ্রা একটা কালাঙ্কা, যেটাকে নাম দেওয়া হয়েছে, এটুকুই। আন্ধ্রা ব্রিডের পায়রা, সেটাকে স্টার বলে নাম দেওয়া হয়েছে। ওভারঅল সবার বাড়িতে এখন ওয়েস্ট বেঙ্গলে বন্ধুরা, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল কোনো অংশে কম না, অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে, এটুকুই বলার। সব দাদারা মানে ওয়েস্ট বেঙ্গল আমার মনে হয় না কোনো দিক দিয়ে পিছিয়ে। আর এটুকু বলতে পারি, আপনারা যখনই পায়রা নেবেন, ছোট্ট টিপস দিই, জোড়া কাঠির পায়রা নেবেন, যে পায়রাই নিন আপনারা, তাহলে আপনারা রেজাল্ট পাবেন। এইটুকু। আসুন পরবর্তী জোড়া দেখাবো। তো বন্ধুরা, আপনাদের ভিডিওর প্রথমেই কথায় কথায় আমি বলেছিলাম আমার লফটে একটি পায়রা আছে যেটা 12 বছর পুরনো। এই হচ্ছে সেই নর পায়রাটি বন্ধুরা। আর আমি মিথ্যে কথা বলি না, এই পায়রাটি আমার বাড়িতে জন্ম না। এই পায়রাটা আমার আন্দাজে কোনো জায়গায় হয়তো 5-7 বছর ছিল, আমার বাড়িতে স্টে আছে 5 বছর হয়ে গেছে, আমার বাড়িতে আছে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কত পুরনো পায়রা। অনেকে ভাবে এই পায়রায়, ঠিক আছে, মানে এরকম পায়রা থাকলে অনেকে ভাবে ডিম জমে না, বাট এটা আমার ভাগ্য যে এই পায়রাটা ডিম কেন সব জমে বন্ধুরা, এইটুকুই বলার ছিল। ডিম জমে, উড়ান ভালো, পায়রাটা কাঠিও ভালো, মানে পায়রাটা ওভারঅল খুবই ভালো পায়রা। এই হচ্ছে নর পায়রা, আর এটা হচ্ছে মাদি। মাদি তো মানে তুলনাই করা যাবে না, আপনারা দেখে হয়তো ভাববেন কি পায়রা, কিন্তু যে সামনে আসবেন মাদিটা হাত দিয়ে, আমি এইটুকু বলতে পারি, আপনারা দাঁড়িয়ে ভাববেন যে এই মাদিটা কি মাদি আছে। এই হচ্ছে পায়রা। সবাই প্রে করুন বন্ধুরা, এদের বাচ্চা যেন আমি নিজে করতে পারি, ওড়াতে পারি, এবং আপনাদেরও 2-4টে দিতে পারি, এটাই সবাই প্রে করুন। আসুন আপনাদের এই লাস্ট, আজকে আমার বাড়ির অনেক পায়রা আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো এটা আমি লাস্ট পেয়ার বলে আজকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই হচ্ছে ওভারঅল লুক পুরো পায়রার। এইটা মাদি, এটা নর। আসুন ছেড়ে দেখাচ্ছি। এই নরটাকে ফার্স্টে ছাড়লাম, আপনারা নরের কোয়ালিটি দেখে নিন। এই হচ্ছে মাদি, একদম শর্ট লেন্থের মাদি, আর নরটা অনেক পুরনো লাইনের নর। খুব ভালো পায়রা, একদম স্ট্যান্ডার্ড পায়রা। একটা পায়রা যেমন হওয়া উচিত, আমি মনে করি ওর এজ অনুযায়ী ও একদম গুড পায়রা। কেমন লাগলো অবশ্যই একটু আপনারা কমেন্টস করে বলবেন বন্ধুরা, এইটুকুই। ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই টিটোদার লফটে। এইটাই এন্ড পায়রা, মানে এন্ড শক করাচ্ছি, আপনারা দেখুন। বলো। হ্যাঁ বলো। তো বন্ধুরা, এই পর্যন্ত এখনো পর্যন্ত যারা দেখছেন অবশ্যই একটি লাইক করবেন, ফোন কর, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকমই নতুন নতুন ভিডিও আরো আনার চেষ্টা করব, আপনাদের সঙ্গে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব।
তো এইভাবেই বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন, এরকমই নতুন নতুন আরো ভালো ভালো লফটের। এটা তো অবশ্যই বেস্ট, কিন্তু আমার আমার এসে না পরে বেস্ট না বেস্ট বেস্ট বলতে আমার এসে পরে এই পেয়ারটা আমার খুব পছন্দ হয়েছিল। একটা কথাই বলছি আমি, যে এইসব দাদাদের ক্ষেত্রে, যে যাদের লফট আছে নিজস্ব, একটু সবাইকে সুযোগ দাও বন্ধুরা। আপনারা যদি সুযোগ না দেন, মানে আমরা কোনোদিনই এগাতে পারবো না। ঠিক আছে, তো একটাই রিকোয়েস্ট থাকবে, ছোট বড় যে কোনো ধরনের ব্লগারদের একটু চান্স দিন লফটে। এই ভাইরাও খাটছে, এদেরও একটু সুযোগ দিন, এটুকুই বলে আজকে ভিডিও এন্ড করছি। সবাই ভালো থাকবেন, লাস্ট সুস্থ আরেকটা থাকবেন। কথা বন্ধুরা, আমি কিন্তু দাদার কাছে আমি মানে করিনি, দাদা কিন্তু নিজে থেকেই আমাকে মানে ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট একদম। করে আমাকে নিজে থেকে ইনভাইট করলো যে আমার লফটের ভাই তুমি ভিডিও বানাও। এটাই। আর এটা আমি অসুবিধা করেছি নেই। কেন সাগর, আমি অনলাইন ক্যামেরায় বলে দিচ্ছি। আমি আমি দোকানে একটা জব করি, খুব ছোট একটা দোকানে জব করি। তো সেখানে বসে বসে আমি ফেসবুক স্ক্রোল করছিলাম, তোমার একটা পোস্ট আমার সামনে আসে হ্যাঁ, যে post যেসব করেছি। দাদারা ভিডিও করাতে চাও, সো তারা কল করো। তো একটা তোমার স্ক্রিনশট ছিল চ্যানেলের, যতদূর আমার মনে পড়ছে তোমার চ্যানেলটা স্ক্রিনশটটা দেওয়া ছিল। আর স্ক্রিনশট না লিংক ছিল। হ্যাঁ, হতে পারে। সো আমি ফার্স্টে আগে লিঙ্কটা খুলে তোমার চ্যানেলটা ভিজিট করি। বাট আমার কাছে খারাপ কিছুই লাগেনি। যদি বলো কেন, আমি আমি মনে করি যে এই যে সাবস্ক্রাইবার সংখ্যাটা তোমার আছে, একদিন আমিও ওইটা পেরিয়ে এসেছি। আমি জানি বন্ধুরা, সত্যি কথা আমার গা কাটা দিচ্ছে, যে এই যে জার্নিটা, একটা 0 সাবস্ক্রাইবার থেকে 100টা সাবস্ক্রাইবার যেদিন কমপ্লিট হয় না, যে চ্যানেলে কমপ্লিট হয় সেই চ্যানেলের মানে ফিলিংসটাই অন্যরকম থাকে একদমই, তার একদমই। ওনারের। আর যেদিন 1M কমপ্লিট হবে, সেদিন আমি মনে করি যে প্রতিটা ব্লগারেরই স্বপ্ন পূরণ হয়। তো আমি ভাইকে এই রিজনেই মানে চান্স দিয়েছি, যে হয়তো আমি জানি না, হয়তো আমি একটু বেটার জায়গায় আছি পায়রা জগতে। আমি জানি যে আমার লফটে আমি ভাইকে ডাকলে ভাইয়ের দুটো লাভ হবে। সো দ্যাটস ওয়াই আমি ভাইকে চান্স দিয়েছি। আর একটাই আমি রিকোয়েস্ট করব সমস্ত দাদাদের মানে কাছে, সমস্ত ব্লগারদের একটু সুযোগ দিন বন্ধুরা। যেই সব মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা পায়রাবাজিটাকে নিয়ে এগাতে চাইছে, একটু ওদের সুযোগ করে দিন, এটুকুই বলবো। আর যদি এই ভিডিওতে আমার কোনো কথা খারাপ লেগে থাকে, কেউ প্লিজ মাইন্ডে নেবেন না। আমি কাউকে মেনশন করে কিছু বলি না, বলতেও চাই না। এটুকুই বলার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এদেরকে সুস্থ রাখুন, তাহলেই আর কি চাই, এটুকু। তো বন্ধুরা, আপনাদের ভিডিওর প্রথমেই কথায় কথায় আমি বলেছিলাম আমার লফটে একটি পায়রা আছে যেটা 12 বছর পুরনো। এই হচ্ছে সেই নর পায়রাটি বন্ধুরা। আর আমি মিথ্যে কথা বলি না, এই পায়রাটি আমার বাড়িতে জন্ম না। এই পায়রাটা আমার আন্দাজে কোনো জায়গায় হয়তো 5-7 বছর ছিল। আমার বাড়িতে স্টে আছে 5 বছর হয়ে গেছে, আমার বাড়িতে আছে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কত পুরনো পায়রা। অনেকে ভাবে এই পায়রায়, ঠিক আছে, মানে এরকম পায়রা থাকলে অনেকে ভাবে ডিম জমে না। বাট এটা আমার ভাগ্য যে এই পায়রাটা ডিম কেন সব জমে বন্ধুরা, এইটুকুই বলার ছিল। ডিম জমে, উড়ান ভালো, পায়রাটা কাঠিও ভালো, মানে পায়রাটা ওভারঅল খুবই ভালো পায়রা। এই হচ্ছে নর পায়রা। আর এটা হচ্ছে মাদি। মাদি তো মানে তুলনাই করা যাবে না। আপনারা দেখে হয়তো ভাববেন কি পায়রা, কিন্তু যে সামনে আসবেন, এই মাদিটা হাত দিয়ে আমি এইটুকু বলতে পারি, আপনারা দাঁড়িয়ে ভাববেন যে এই মাদিটা কি মাদি আছে। এই হচ্ছে পায়রা। সবাই প্রে করুন বন্ধুরা, এদের বাচ্চা যেন আমি নিজে করতে পারি, ওড়াতে পারি, এবং আপনাদেরও 2-4টে দিতে পারি। এটাই সবাই প্রে করুন। আসুন, একদম। আপনাদের এই লাস্ট, আজকে আমার বাড়ির অনেক পায়রা আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো এটা আমি লাস্ট পেয়ার বলে আজকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই হচ্ছে ওভারঅল লুক পুরো পায়রার। এইটা মাদি, এটা নর। হুম। আসুন এবার ছেড়ে ছেড়ে শোন। দেখাচ্ছি। এই নরটাকে ফার্স্টে ছাড়লাম, আপনারা নরের কোয়ালিটি দেখে নিন। এই হচ্ছে মাদি, একদম শর্ট লেন্থের মাদি। আর নরটা অনেক পুরনো লাইনের নর। খুব ভালো পায়রা, একদম স্ট্যান্ডার্ড পায়রা। একটা পায়রা যেমন হওয়া উচিত, আমি মনে করি ওর এজ অনুযায়ী ও একদম গুড পায়রা। কেমন লাগলো অবশ্যই একটু আপনারা কমেন্টস করে বলবেন বন্ধুরা, এইটুকুই। ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই টিটোদার লফটে। এইটাই এন্ড পায়রা, মানে এন্ড শক করাচ্ছি, আপনারা দেখুন। বলো। হ্যাঁ বলো। তো বন্ধুরা, এই পর্যন্ত এখনো পর্যন্ত যারা দেখছেন অবশ্যই একটি লাইক একটু করবেন। ফোন কর, আমি বলছি শোন, আমার আর বাড়িতে একজন যারা এসছে ভিডিও এখনো বানাতে, আমি পর্যন্ত একটু পরে ফোন করি ভাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকমই নতুন নতুন ভিডিও আরো আনার চেষ্টা করব আপনাদের সঙ্গে, আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব।
তো এইভাবেই বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন, এরকমই নতুন নতুন আরো ভালো ভালো লফটের। এটা তো অবশ্যই বেস্ট, কিন্তু আমার আমার এসে না পরে বেস্ট না বেস্ট বলতে আমার এসে পরে এই পেয়ারটা আমার খুব পছন্দ হয়েছিল। একটা কথাই বলছি আমি, যে এইসব দাদাদের ক্ষেত্রে, যে যাদের লফট আছে নিজস্ব, একটু সবাইকে সুযোগ দাও বন্ধুরা। আপনারা যদি সুযোগ না দেন, মানে আমরা কোনোদিনই এগাতে পারবো না। ঠিক আছে, তো একটাই রিকোয়েস্ট থাকবে, ছোট বড় যে কোনো ধরনের ব্লগারদের একটু চান্স দিন লফটে। এই ভাইরাও খাটছে, এদেরও একটু সুযোগ দিন, এটুকুই বলে আজকে ভিডিও এন্ড করছি। সবাই ভালো থাকবেন। লাস্ট আরেকটা কথা বন্ধুরা, আমি কিন্তু দাদার কাছে আমি মানে করিনি, দাদা কিন্তু নিজে থেকেই আমাকে মানে ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট একদম। করে আমাকে নিজে থেকেই ইনভাইট করলো যে আমার লফটের ভাই তুমি ভিডিও বানাও। এটাই। আর এটা আমি অসুবিধা করেছি নেই। কেন সাগর, আমি অনলাইন ক্যামেরায় বলে দিচ্ছি। আমি দোকানে একটা জব করি, খুব ছোট একটা দোকানে জব করি। তো সেখানে বসে বসে আমি ফেসবুক স্ক্রোল করছিলাম, তোমার একটা পোস্ট আমার সামনে আসে হ্যাঁ, যে post যেসব করেছি। দাদারা ভিডিও করাতে চাও, সো তারা কল করো। তো একটা তোমার স্ক্রিনশট ছিল চ্যানেলের, যতদূর আমার মনে পড়ছে তোমার চ্যানেলটা স্ক্রিনশটটা দেওয়া ছিল। স্ক্রিনশট না লিংক ছিল? হ্যাঁ, হতে পারে। সো আমি ফার্স্টে আগে লিঙ্কটা খুলে তোমার চ্যানেলটা ভিজিট করি। বাট আমার কাছে খারাপ কিছুই লাগেনি। যদি বলো কেন, আমি মনে করি যে ওই যে সাবস্ক্রাইবার সংখ্যাটা তোমার আছে, একদিন আমিও ওইটা পেরিয়ে এসেছি। আমি জানি বন্ধুরা, সত্যি কথা আমার গা কাটা দিচ্ছে, যে এই যে জার্নিটা, একটা 0 সাবস্ক্রাইবার থেকে 100টা সাবস্ক্রাইবার যেদিন কমপ্লিট হয় না, যে চ্যানেলে কমপ্লিট হয় সেই চ্যানেলের মানে ফিলিংসটাই অন্যরকম থাকে একদমই, তার একদমই। ওনারের। আর যেদিন 1M কমপ্লিট হবে, সেদিন আমি মনে করি যে প্রতিটা ব্লগারেরই স্বপ্ন পূরণ হয়। তো আমি ভাইকে এই রিজনেই মানে চান্স দিয়েছি, যে হয়তো আমি জানি না, হয়তো আমি একটু বেটার জায়গায় আছি পায়রা জগতে। আমি জানি যে আমার লফটে আমি ভাইকে ডাকলে ভাইয়ের দুটো লাভ হবে। সো দ্যাটস ওয়াই আমি ভাইকে চান্স দিয়েছি। আর একটাই আমি রিকোয়েস্ট করব সমস্ত দাদাদের কাছে, সমস্ত ব্লগারদের একটু সুযোগ দিন বন্ধুরা। যেই সব মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা পায়রাবাজিটাকে নিয়ে এগাতে চাইছে, একটু ওদের সুযোগ করে দিন, এটুকুই বলবো। আর যদি এই ভিডিওতে আমার কোনো কথা খারাপ লেগে থাকে, কেউ প্লিজ মাইন্ডে নেবেন না। আমি কাউকে মেনশন করে কিছু বলি না, বলতেও চাই না। এটুকুই বলার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এদেরকে সুস্থ রাখুন, তাহলেই আর কি চাই, এটুকুই।